বাংলাদেশকে ভেঙে আবারও স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র গঠনের ডাক দিল বঙ্গসেনা। বাংলাদেশের খুলনা, যশোর, ফরিদপুর, বরিশাল, কুষ্টিয়া এবং পটুয়াখালী এই 6 জেলাকে নিয়ে আলাদা করে হিন্দুদের জন্য বঙ্গভূমি রাষ্ট্র গঠন করা হোক বলে দাবি তোলা হয়েছে। আমরা একটা স্বাধীন দেশ চাই। বঙ্গভূমি আন্দোলনের প্রয়াত নেতা কালিদাস বৈদ্যের প্রয়াণ দিবস উপলক্ষে একটি সম্মেলন করে এ কথাই জানান বঙ্গসেনারা। উত্তরবঙ্গ বঙ্গসেনার পক্ষ থেকে গোবিন্দ বালা জানান, 1971 সালে পাকিস্তানের অত্যাচার থেকে বাঁচতে ভারতের সহযোগিতায় পূর্ব পাকিস্তানের হিন্দু, বৌদ্ধ, মুসলিম সকলে মিলে আলাদা রাষ্ট্র বাংলাদেশ গঠন করেছিলেন, কিন্তু তারপর থেকেই সংখ্যালঘুদের উপর অত্যাচার শুরু হয়। বঙ্গসেনার সদস্যরা সেই সময় প্রাণে বাঁচতে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল বলে দাবি। নিপীড়িত হিন্দুদের নিরাপদ আশ্রয়ের জন্য তারপর থেকেই বাংলাদেশের 6টি জেলাকে আলাদা করে বঙ্গভূমি রাষ্ট্র গঠনের দাবি তোলা হয়। সম্প্রতি পদ্মা পারে হিন্দুরা অত্যাচারিত, তাই বাংলাদেশের উত্তপ্ত অবস্থায় সেই দাবি আরও বেশি প্রাসঙ্গিক বলেই জানালেন গোবিন্দবাবু। তাদের দাবি কোনো হিংসা, মারামারি বা যুদ্ধ নয়, সকলের সহযোগিতায় সংখ্যালঘুদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা বঙ্গভূমি তৈরি হলে সকলেই শান্তি পাবেন। আমরা একটা স্বাধীন দেশ চাই। 1971 সনের আগে আমরা বাংলাদেশে ছিলাম, বা পূর্ব পাকিস্তান ছিল সেটা। পূর্ব পাকিস্তান 1971 সনে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে চেষ্টা করে একটা দেশ আমরা স্বাধীন করেছিলাম, এবং সেটা ভারতের প্রচেষ্টায় এই স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছিল 1971 সনের 25শে মার্চ। আর সেই দিন পরের থেকে আমরা ওই স্বাধীন দেশটিতে সব পৃথিবীর সমস্ত সভ্য মানব জাতির মতো সভ্যতার সঙ্গে সভ্য মানুষের মতো জীবনযাপন করার একটা আশা নিয়ে আমরা এই স্বাধীন বঙ্গভূমি বাংলাদেশ তৈরি করেছিলাম। আর সেই বাংলাদেশে শুধু সংখ্যাগুরু মুসলমানরা সেখানে তাদের নিজেদের দেশ বলে ওই দেশটাকে দাবি করে বসল, এবং এই দেশটাকে শুধু মুসলমানদের দেশ বানানোর জন্য দ্বিতীয় যে সংখ্যাগরিষ্ঠ ধর্মের মানুষ ছিল হিন্দু, আমরা ছিলাম, সেই মানুষগুলাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন অত্যাচার করে 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 দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে, এবং কিছু হিন্দু মানুষদেরকে ধর্মান্তরিত করা হয়েছে, এবং বেশ কিছু মানুষকে তারা নীরবে হত্যা করেছে এবং গোপন করেছে। তো এই অত্যাচার, অবিচার এর প্রতিবাদ করার জন্য সেই দেশে থেকে আমরা করতে পারছিলাম না, তাই আমরা সে দেশ থেকে পালিয়ে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছি। ভারতবর্ষে এসে আমরা আমাদের নিজেদের দুঃখ কষ্টর কথা ভারত সরকার তথা ভারত সরকারের হাত ধরে আমরা পৃথিবীর যে ইউএনআই রাষ্ট্রীয় সংঘ আছে, সেই রাষ্ট্রীয় সংঘের কাছে আমরা আমাদের দুঃখ দুর্দশার কথা, বিচার বা আমাদের কথা আমরা তুলে ধরি। এই মর্মে আমরা ভারতবর্ষে ডাক্তার কালিদাস বৈদ্যের নেতৃত্বে গঠিত এই বঙ্গসেনা আন্দোলন করে আমরা আশা করি যে আমরা আগামী দিনে একটা স্বাধীন দেশ গড়ে সেখানে আমরা বঙ্গভূমি গঠন করে পৃথিবীর সমস্ত সভ্য মানুষের মতো সভ্যভাবে বঙ্গসেনার দেশ বঙ্গভূমিতে আমরা বসবাস করব স্বাধীনভাবে। এখানে থাকবে না কোনো মৌলবাদ, এখানে থাকবে না কোনো জাতিবাদ, একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক দেশ গঠন হবে।